নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন সকাল 9:30 মতো বাজে। আমি ছেলের জলখাবারটা তৈরি করছি। ও খাওয়া নিয়ে যে কি পরিমাণ ঝামেলা করে সে গল্প তো আগেই আপনাদের সাথে করেছি। আজকেই দেখুন না, ওর জন্য জ্যাম পাউরুটি রেখেছিলাম, ভাবলাম ও ওটা খাবে, কিন্তু ঘুম থেকে উঠেই শুরু করেছে ও জ্যাম পাউরুটি খাবে না, দুধ বিস্কুট খাবে। আমি ওকে দুধ কর্নফ্লেক্স খেতে বললাম, কিন্তু ওর সেটা পোষালো না। কিন্তু শুধু দুধ বিস্কুট খেলে কি হয় বলুন? তাই ওকে না জানিয়ে কর্নফ্লেক্সটা গুঁড়ো করে দিয়েছি। কটা অরিও বিস্কুট দিয়েছি। বিস্কুটটাও একদম দুধের সাথে গুঁড়ো করে মিলিয়ে দেবো, তাহলে কর্নফ্লেক্স আছে বলে ও বুঝতে পারবে না, আর ফ্লেভারটাও চকলেটেরই পাবে। আবার বলছে এগুলো ঠান্ডা করে এর মধ্যে আইস কিউব দিয়ে খাবে। আমি ওকে বললাম, এইভাবেই যখন খাবি তাহলে তো রোজ একটু করে স্মুদি খেতে পারিস। ও আগেই শুনে নিল স্মুদিতে কি কি দেওয়া হবে, আর সেটা শুনেই বলছে একদমই ও ওইসব খাবে না। একবার স্মুদি করে ওকে ট্রাই করে দেখতে হবে ও খায় কি না। নাম বলবো না, আলাদা কিছু বলে দেবো। ব্যাস, গোলা হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার ওর সামনে নিয়ে যাব, এই যে আইস কিউব বের করেছে, ওতে আইস কিউবগুলো দিয়ে খাবে। যেভাবে ইচ্ছা খাক, পেটটা ভরে গেলেই হলো। পুরোটা যাতে শেষ করে এটাই দেখতে হবে। আজকে ফ্রিজটা পরিষ্কার করতে হবে, অনেক দিন ধরে নোংরা হয়ে পড়ে রয়েছে। দেখছেন অবস্থাটা? খাবার দাবার যখনই বেঁচে যায় সেটা ছোট ছোট কন্টেনার করে ফ্রিজে রাখা হয়, কিন্তু সেগুলো আর কেউই খায় না। ওগুলো ফ্রিজে থাকতে থাকতে তারপর ফেলেই দেওয়া হয়। সবজির ট্রেটারও অবস্থা খুব খারাপ। ওই একটু একটু করে সবজিপাতি রাখতে রাখতে সেটাও অবস্থা খারাপ হয়ে গেছে। আবার এইটা দেখুন, আমার মাসি টমেটো সস করে পাঠিয়েছিল, সে অনেক দিন থেকে পড়ে রয়েছে। আগে একটু দুপুরে রান্নার জোগাড়টা মাকে করে দিই, তারপরে ফ্রিজটা পরিষ্কার করব। এই যে আজকে হবে ঢেঁড়স দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি, তাই সব কাটাকুটি করে দিয়েছি। এদিকে আমার ফ্রিজটা দেখুন, একদম মুছে ধুয়ে চকচকে তকতকে করে দিয়েছি। ঘরের জিনিসপত্র একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালোও লাগে না। সব জিনিসপত্রও গুছিয়ে দিয়েছি। এবার চলুন ছেলেকে চানটা করিয়ে তারপর খাওয়া দাওয়া করে নিই। এখন রাত্রি 8:30 মতো বাজে। আজকে রাতে হবে লুচি আর ছোলার ডাল, সেটাই মা রেডি করছে। এখানে ছোলার ডালটাও সেদ্ধ করে নিয়েছে। মা রান্নাটা করুক, আমি আপনাদের একটা জিনিস দেখাই চলুন। কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই বেলফুল গাছটা। আজকে দেখুন কিভাবে ফুল দিয়েছে। যে কোনো সাদা ফুল তো রাতেই ফোটে, তাই সূর্যের আলো নিভে যেতেই বেলফুল গাছটা একদম ফুলে ভরে উঠেছে। প্রতিটা ডালে যে কুঁড়ি এসেছিল সে তো আপনারা আগেই দেখেছেন, আর তার মধ্যে থেকে প্রায় 8-10টা ফুল আজকে ফুটেছে, আর তাতেই একদম বেলফুলের গন্ধে সারা বাড়ি ভরে উঠেছে। দারুণ লাগছে দেখতে। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।